আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তাবলীগের দুই পক্ষর বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি ভাইজান। আসলে এটা অনেক জনগণেরই কথা, অনেকেরই কথা, অনেকেই বলতে চায়। যেটা মূল কথা হলো, দেখেন, সাদ সাহেব যে পন্থা অবলম্বন করেছে, সে যদি এই পন্থা থেকে একটু পিছু হটে এবং এই মহৎ কাজের জন্য যদি নিজেকে একটু কোরবানি দেয়, তাহলেই কিন্তু এই কাজটা আবার সুন্দর হয়ে যায় এবং এই যে বিবাদ বিশৃঙ্খল, এটা সুন্দর একটা পরিবেশে তো চলে আসে, এক হয়ে যায়। এটা স্বাভাবিক। আমার মনে হয় সে যদি দিনের জন্য কাজ করে বা সুন্দর একটা প্রতিষ্ঠান চায়, আবার যে সুন্দর হোক, কাজটা মেহনতি হোক, একসাথে কাঁধে কাঁধ মিলে সকল ভাইরা একসাথে মাঠে ময়দানে কাজ করি, তাহলে এইটা বললেই হয়ে যায় যে আমি আম সাথীর মতো কাজ করবো। আমি কোনো আমির বা বড় কেউ নাই, এমনকি আমি সুরাও থাকবো না। যদি আমি সুরা না থাকি তাহলে কাজের তো কোনো ক্ষতি হবে না, বা আমি যদি আমির না থাকি তাহলে তো কাজের ক্ষতি হবে না, বরং আরও লাভ হবে। যেটা দেখতেছি, সে যদি এইটুকুই ঘোষণা দেয় তাহলে কিন্তু হয়ে যায়। আপনারা এখন যারা দাবি করতেছেন যে ভাই নামাজ পড়লে নামাজের যে ভুল ত্রুটির লোকমা দিবে, সে কি নামাজিওয়ালা ব্যক্তির আমরা লোকমা নেবো না বাইরে নেবো? ভাই, নামাজের সাথে তো আপনি তাবলিগের সাথে মিলাইতে পারেন না। তাবলিগ তো এটা আল্লাহ নবীর থেকে এইভাবে এই রেওয়াজে আসে নাই। এটা ইলাস সাহেব রহমতুল্লাহি আলাই প্রতিষ্ঠিত করেছেন, দিনের কাজ হয়েছে। তো এই জন্য যে এইটাকে এইভাবেই মেনে চলতে হবে এরকম তো কোনো কথা না। হ্যাঁ, তাবলিগের কাজ করতে হবে যেভাবেই হোক, যেই পদ্ধতি হোক। আলহামদুলিল্লাহ, আপনাদের পদ্ধতি সুন্দর, আমরা মানি। এই জন্য এটা তো নয় আপনাদের এই সুন্দর পদ্ধতি মেহনত করতে গিয়া আমাদের মুসলমান ভাইদেরকে মারবেন, ধরবেন বা মেরে ফেলবেন, মুসলমানদের ভিতরে ঐক্য নষ্ট করবেন। এটা চিন্তা করে দেখেন। আরও একটা বিষয় বলা যায়, দেখেন, আটরশি কিন্তু চন্ডপাড়া, এরপরে যত এরকমের আমাদের পৃথিবীর ভিতরে যত এরকম গোমরাহির দলগুলো আছে, সবগুলোই কিন্তু বাবার ছেলে পীর, পীরের ছেলে বাবা, আবার বাবার ছেলে পীর, এইভাবেই হয়। মানে পীরের ছেলে পীর, পীরের ছেলে পীর, আর এইভাবে হওয়ার কারণে তাদের দলগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তাদের ভিতরে কিন্তু সহি নাই, তাদের কিন্তু মানুষ মূল্যায়ন করে না, তাদেরকে আলেম ওলামা, আলেমে হক তাদেরকে মূল্যায়ন করে না, যার কারণে তারা কিন্তু গোমরা হয়ে গেছেন। এটা নিজস্ব একদম চোখে দেখার মতো। তো আপনারাও যদি এরকমের যে সাদ সাহেব, তার বাবা এই কাজের সাথে মেহনতি ছিলেন, তার দাদাজান ছিলেন এই কাজের প্রতিষ্ঠাতা, এই জন্য তাকে আমির মানতে হবে, তাহলে মনে হয় আপনারাও একদিন গোমরাহের ভিতরে পড়ে যাবেন।